আজ আরজিকর মামলার শুনানি, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। আজ সেই শুনানি আজকে আমরা নজর রাখব, কিন্তু তার আগে দেখে নিই কালকে আরজিকর মেডিকেল কলেজের ধর্নারত ছাত্রছাত্রীরা সোমবার রাতেই স্বাস্থ্য ভবন অভিযান ডাক দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযান, ঠিক কি কি দাবি নিয়ে তাদের এই অভিযান আমরা একটু শুনবো। সেগুলি সম্পর্কে আপনারা সকলেই অবগত। এখনো সেই দাবি পূরণ ও বিচার পাওয়ার দিকে আমরা এক পাও এগোতে পারিনি। তাই আমরা আজ নতুন কিছু প্রশ্ন ও দাবি সবার সামনে রাখতে চাই। আপনারা সকলেই জানেন, স্বাধীনতা দিবসের ঠিক প্রাককালে গোটা পশ্চিমবঙ্গের মানুষ যখন আমাদের আন্দোলনের সমর্থনে রাতে রাস্তা দখল নিয়েছিলেন, ঠিক সেই সময় অত্যন্ত সুপরিকল্পিতভাবে বহিরাগত দুষ্কৃতীরা আরজিকর হাসপাতালে আক্রমণ চালায়, অবস্থান মঞ্চ ভাঙচুর করে, প্রকাশ্যে আন্দোলনকারী ডাক্তারদের নাম ধরে ধরে প্রাণনাশের হুমকি দেয়, মহিলা স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের হুমকি দেয় এবং তার সাথে এমার্জেন্সি বিল্ডিং এর যে ফ্লোরে ঘটনাটি ঘটেছিল, দুষ্কৃতীরা ফার্স্ট ফ্লোর পেরিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করে। এই ঘটনা চোখে আগুল দিয়ে দেখিয়ে দেয় যে তারা প্রমাণ লোপাট করতেই ও আন্দোলনকারীদের ভয় দেখাতেই এসেছিল। আর সেই ঘটনার 3 দিন পর যখন আন্দোলন তীব্র থেকে তীব্রতর রূপ নিল, তখন হঠাৎ আরজিকর সংলগ্ন এলাকা ও কলকাতার বিভিন্ন প্রান্তে 144 ধারা জারি করা হলো। আমরা স্পষ্টতই এটাকে আন্দোলনকে দমিয়ে দেওয়ার অপচেষ্টা হিসেবেই দেখছি। অথচ এই ঘটনা কিভাবে ঘটলো, এর দায় কার? আমাদের নিরাপত্তার দায় কার? এই প্রশ্ন নিয়ে আমরা যখন আরজিকরের বর্তমান প্রিন্সিপাল ম্যাডামের কাছে গেলাম, তখন তিনিও কার্যত পুলিশের মতোই নিজের দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইলেন। তাকে যখন প্রশ্ন করা হলো সেই রাতে আপনি কেন বারবার যোগাযোগের চেষ্টা সত্ত্বেও এলেন না, তখন তিনি জানান এই অবস্থায় তিনি নিজেকে নিরাপদ মনে করেননি বলে নাকি তিনি আসতেই পারেননি। আমাদের প্রশ্ন, প্রিন্সিপাল যিনি আমাদের অভিভাবক সম, তিনি যদি এখানে নিরাপদ বোধ না করেন, তাহলে আমাদের এই কলেজের জুনিয়র ডাক্তার ও ছাত্রছাত্রীদের সুরক্ষা কিভাবে তিনি সুনিশ্চিত করবেন? এই সুরক্ষার দায় তবে কার? এই পরিস্থিতিতে আমরা একাধিকবার ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হয়েছি। প্রিন্সিপাল জানিয়েছেন তিনি নাকি স্বাস্থ্য ভবন থেকেই আরজিকরের প্রিন্সিপালের দায়িত্ব পালন করবেন। আমাদের বক্তব্য, কিভাবে একজন প্রিন্সিপাল এতটা দায়িত্বজ্ঞানহীন ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা প্রশ্নে এতটা উদাসীন হতে পারে? এই প্রশ্নের উত্তর আমাদের স্বাস্থ্য ভবন থেকেই পাওয়ার আছে, যেখানে গিয়ে তিনি মুখ লুকিয়েছেন। স্বাস্থ্য ভবনের কাছে আমাদের এই প্রশ্নও থাকবে, 9 তারিখের নারকীয় ঘটনার প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে তৎকালীন প্রিন্সিপাল সহ সমস্ত কর্তৃপক্ষকে সমস্ত প্রশাসনিক পদ থেকে অপসারণের যে ন্যায্য দাবি আমরা করেছিলাম, সে নিয়ে তাদের বক্তব্য কি? আমরা দেখলাম তদানীন্তন অধ্যক্ষ যখন স্বতঃপ্রণোদিতভাবে পদত্যাগ করলেন, সেই পদত্যাগকে গ্রাহ্য না করে স্বাস্থ্য ভবন অতি দ্রুততার সাথে তাকে অন্য একটি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করলেন। যে স্বাস্থ্য ভবন অতি সক্রিয়তার সাথে এই পুরো জিনিসটি করতে সক্ষম, তাহলে আমাদের ন্যায্য দাবিগুলি মানতে তাদের এত সময় লাগছে কেন? আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে স্বাস্থ্য ভবনের সদিচ্ছা নিয়ে। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। সকাল 11টায় সিজিও কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে আমরা রওনা দেব এই প্রশ্নগুলোরই উত্তর চাইতে। আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে সমস্ত ভারতের বিভিন্ন ডাক্তার সংগঠনগুলি আন্দোলন ও কর্মবিরতি শুরু করেছেন। তারা চান সমস্ত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য নির্দিষ্ট আইন অতি দ্রুত লাগু হোক। আমরাও এই দাবির প্রতি সংহতি জানাচ্ছি। গত রবিবার দাবি ব্যাচে
সমর্থনে সবস্তরে গলা মেলানোর পরিকল্পনা নিয়েছিলেন ফুটবল প্রেমীরা। সুপরিকল্পিতভাবে ম্যাচ বাতিল করে ও ফুটবল প্রেমীদের শান্তিপূর্ণ জমায়েতের ওপর লাঠিচার্জ করে প্রতিবাদের ভাষাকে গলা টিপে মারার যে চেষ্টা করা হয়, যে পুলিশ বাহিনী 14 তারিখ রাতে নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন, তাদের হঠাৎ অতি সক্রিয়তা এবং প্রতিবাদের কণ্ঠস্বর রোধের যে চেষ্টা, তাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। ফুটবল প্রেমী প্রতিবাদী জনগণ যারা আমাদের পাশে দাঁড়িয়ে রাস্তায় নেমেছেন, তাদের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। খুব দুঃখজনকভাবে আমরা দেখলাম এই ঘটনার সমাধান হিসেবে রাজ্য সরকারের তরফে রাত্রিরের সাথী সহ একগুচ্ছ নারী সুরক্ষা নিয়মাবলী জারি করা হয়েছে, যার বেশিরভাগই অত্যন্ত নারী বিদ্বেষী, মধ্যযুগীয় ও পিছিয়ে পড়া মানসিকতার প্রমাণ। বলা হচ্ছে রাত্রি 8টার পর যথাসম্ভব মহিলাদের যাতে কম ডিউটি দেওয়া হয়। আমরা দায়িত্বহীনভাবে জানাতে চাই, এইভাবে সুরক্ষার দায় না নিয়ে বা নিরাপত্তার অজুহাতে মেয়েদের ঘরে আটকে রাখার ফতোয়া আমরা মানছি না। আমরা চাই দিনে হোক বা রাতে, ডিউটিতে হোক বা রাস্তায়, সব জায়গায় লিঙ্গ নির্বিশেষে সমস্ত মানুষের সুরক্ষা। রাত্রিবেলা ডিউটি কম দেওয়ার যে নির্দেশ জারি করা হয়েছে, তা সরাসরি প্রমাণ করে দেয় যে প্রশাসন সুরক্ষা দিতে ব্যর্থ এবং তদুপরি সুরক্ষার দায় ঝেড়ে ফেলতে চাইছেন। এই পরিস্থিতিতে যেখানে রক্ষকই আমাদের সুরক্ষার দায় নিতে ব্যর্থ, সেখানে আমরা কোন ভরসাতেই বা কাজে ফিরতে পারি? আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত ডাক্তার, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের ওপর পুলিশি হেনস্থা ও রাজনৈতিক ভীতি প্রদর্শনের ঘটনা যা ঘটছে, তারও তীব্র নিন্দা জানাই। সব শেষে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমরা দ্রুত রোগী পরিষেবাতে ফিরতে চাই, কিন্তু আমরা যতদিন না কোনো সুবিচারের ক্ষীণতম আশা দেখতে না পাচ্ছি বা আমাদের দাবিগুলোকে উপেক্ষা করা বন্ধ না হয়, আমরা বাধ্য হচ্ছি কর্মবিরতি চালিয়ে যেতে। আপনারাও আমাদের আন্দোলনের পাশে দাঁড়ান ও সরকারের কাছে প্রশ্ন করুন, কেন আমাদের ন্যায় বিচারের দাবিকে দমন করার এই চেষ্টা চলবে। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।